শোন জামাই আর দিও না মাটি জামাই জামাই আমাদের ছাড়িয়ে দাও জামাই ও জামাই রতন শাকিল মাটি দে তাড়াতাড়ি। না আমাদের এখন আমার ছাড়িয়ে দাও আমাদের সোহেল, সোহেল, কে ডাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কথা বলে আমার সঙ্গে? আমি তোর মা। মা? মা তুমি তো মারা গেছো, তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলছো? আমি কবরের ভিতর তেন কথা করছি রে বাজার তোর সাথে। মা? ও মা, তুমি কবরের ভিতর থেকে আমার সঙ্গে কেমন করে কথা বলছো? কবরের ভিতর থেকে কি মানুষ কথা বলতে পারে? হরে বাজার, আমি পারি, তাই তো আমি তোর সাথে কথা করছি। দেখ মা, তুমি তো মারা গেছো, কিন্তু তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলতেছো? আমি মারা যাইনি রে বাজার, আমাকে মাইরে ফেলানি হয়েছে। এটা তুমি কি বলছো মা? তুমি তো মারা গেছো, আর তোমাকে মেরে ফেলা হয়েছে মানে? আমি এটা বিশ্বাস করি না। তোমাকে কে মেরে ফেলছে? তোর বউ আর তোর শ্বশুর মিলে আমাকে মাইরে ফেলেছে। কিন্তু মা, আমার বউ তোমাকে মারতে যাবে কেন? আর আমার শ্বশুরই বা তোমাকে মারতে যাবে কেন? আমি এটা বিশ্বাস করি না। আমার বউ তোমাকে মারতে পারে না। তুই বিশ্বাস করিস না? তুই জানতে চাস আমাকে কি করে মারেছে? হ্যাঁ মা, আমি জানতে চাই, কিন্তু কি সেটা কিভাবে জানবো? তাহলে এই কবরের মাটি তুই চোখে ছোঁয়া, তাহলেই তুই দেখতে পারবো আমাকে কি করে মারা হয়েছে। কি বলছো মা? এই কবরের মাটি আমি চোখে লাগালেই আমি সব দেখতে পাবো? হ্যাঁ, তুই লাগারে বাজার, তুই তাহলে সব দেখতে পারবো। আচ্ছা মা, আমি এখন তো এই কবরের মাটি আমার চোখে লাগাই নিচ্ছি। বিন সাহেব এটা কি করছেন? এই ঝাঁটা কি আপনার হাতে মানায়? কে বিয়াই? আমি তো ঝাড় দিই সব সময়, আপনি মেয়ে তো ঝাড়টা দেয় না। সেটা তো বুঝলাম বিয়ান, আমার মেয়ে ঝাড়ু দেয় না, কিন্তু আপনার এই হাতে তো ঝাড়ু মানায় না বিয়ান। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত দিলি? বাবা তোমাকে থাপ্পড় মারছে না? আমার পায়ের জুতা খোলো, জুতা খোলো বাবা। এই জুতা দিয়ে ওর মুখে না মারো, মারো মারো। কি রে, শিক্ষা পাইছিস? হ্যাঁ, আর কোনোদিন যদি আমার বাবার গায়ে হাত দেওয়ার চিন্তা করিস না, আজকে তো জুতার বাড়ি খাওয়ালাম, অন্যদিন একবার উপরে পাঠিয়ে দেবো। আর শোন, আজকের পর থেকে এই বাড়ির খাওয়া দাওয়া তোর জন্য একবারে বন্ধ। বাবা চলো। বাবা, আজকে আমার শাশুড়ি তোমার গায়ে হাত তুলেছে, কয়দিন পরে আমার গায়ে হাত তুলবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আমাদের প্ল্যান সাকসেস করতে পারবো না। সোহেলের এত অর্থ সম্পদ জায়গা জমি কোনো কিছুই আত্মসাৎ করতে পারবো না। সোহেলকে তো আমি শুধু বিয়ে করেছি ওর এত টাকা পয়সা সয় সম্পত্তি দেখে, সেগুলো যদি আমাদের হাতে নাই আসে তাহলে এই বাড়িতে থেকে আমরা কি করব বাবা বলো? হয় রে মা, তুই ঠিকই বলছিস। আমি যে তোকে বিয়ে দিছি সোহেলের সাথে শুধু ধন দৌলত টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। বাবা, আমরা এভাবে যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের আমও যাবে ছালাও যাবে।
আমাদেরকে খুব শীঘ্রই পরিকল্পনা করতে হবে যে এই বুড়ির থেকে আমরা কিভাবে এই বাড়ি, জায়গা, জমি, অর্থ সম্পদ সবকিছু নিজেদের আওতায় নিয়ে আসতে পারি। কিন্তু আমার মাথায় বাবা কোনো বুদ্ধি আর কাজ করছে না, কারণ এই বুড়িটাকে তো অনেক দিন যাবত অনেক অত্যাচার নির্যাতন করছি, কিন্তু এই বুড়ি কিছুতেই রাজি হচ্ছে না। কিভাবে কি করব বাবা, তুমি যদি একটু আমাকে বুদ্ধি দিতে তাহলে ভালো হতো। মারে, তোর বাপের মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, আর কিভাবে কি করতে হবে তুই কামটা আগে আমি তোকে বলে দিই। আমি তো জানি বাবা যে তোমার মাথায় অনেক বুদ্ধি, তাহলে আর দেরি করছো কেন? কি বুদ্ধি আছো সেটা আগে বলো। খালি মারে শোন। বাবা, তুমি এই বুদ্ধিটা যদি আগে দিতা তাহলে এতদিনে এই সয় সম্পত্তিগুলা আমাদের হাতের মুঠে চলে আসতো। তাহলে আর দেরি করব কেন? যত দ্রুত সম্ভব চলো, আমাদের কাজটা আমরা সাকসেস করে ফেলি। চলো। এই, তুই রাতের বেলা চাউলের বস্তা নিয়ে কই যাচ্ছিস? নামা নামা বলছি। ওই ঘরে নিয়ে যাই তো। এই বুড়ি, তোকে না বলছি যে তুই এই বাড়ির এই সংসারে কুটো জিনিসটা হাত দিবি না, আর তোকে না বাড়ি থেকে বের হয়ে যেতে বলছি, এখনো যাসনি কেন? কি কো এসব? আমি এই বাড়িতে যাতে যাবো কে? আমি এই বাড়িতে কোনে যাবো কও? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। ঠিক আছে, তোর যাওয়ার জায়গা নেই, ঠিক আছে, আমরা তোকে যাওয়ার জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। বাবা ডাকো। কি কো? বাবা, বাবা ছাড়ো, বাবা, বাবা ছাড়ো তোকে। চুপ, একদম চুপ। অনেক জ্বালাইছিস, তোর জন্য অনেক অশান্তি ভোগ করছি। আর না, তোকে ভালোই ভালোই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিলাম, আর তোকে কি বলছিলাম যে এই সয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু আমার নামে করে দে, দিলি না তো? ঠিক আছে, আর এই যে তোর নাকি কোনো যাওয়ার জায়গা নেই, তোকে এমন জায়গায় রেখে আসবো যে সারা জীবন ওখানে থাকতে পারবি, কেউ জ্বালাবে না। আজ তোকে আমরা জিন্দা কবর দেবো। চল বাবা, নিয়ে আসো। বাবা, কবর দেওয়া তো শেষ, এখানে আর বেশি সময় থাকা যাবে না। বুড়ি, তোকে ভালোই ভালোই বলছিলাম যে জায়গা, জমি, টাকা পয়সাগুলা সবকিছু আমার নামে করে দিয়ে, দিলি না তো? অহংকার করে থাকলি তাই না? এখন থাক, এখন এই কবরে শুয়ে শুয়ে অহংকার নিয়েই থাক। বাবা চলো, এখানে আর এক সেকেন্ডও দেরি করা যাবে না। মা, এটা তুমি কি দেখাইলে? আমার বউ, আমার শ্বশুর তোমাকে এত নির্যাতন করছে, তোমাকে ওরা খুন করছে, কিন্তু এটা আমি বুঝতে পারি নাই, এটা আমি বুঝতে পারি নাই মা। বাজান রে, তুই যদি আমার পেটের সন্তান হয়ে থাকিস, তুই এর প্রতিশোধ নেব, তুই এর প্রতিশোধ নেব, তবে আমার আত্মা শান্তি পাবে। আমার কথা দে, তুই আমার কথা দে, এই আমার এই অপমৃত্যুর প্রতিশোধ নেব তুই। হ্যাঁ মা, আমি প্রতিশোধ নিব, কঠিন প্রতিশোধ নিব। তোমার কবরের মাটির কসম, আমি কঠিন প্রতিশোধ নিব, কঠিন প্রতিশোধ। আখি, আখি, কি ব্যাপার, তুমি বাড়ির ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে ডাকছো যে? আসলে আখি দেখো, আমার মাটা মারা যাওয়ার পরে আমার তো মন মানসিকতা ভালো ছিল না। এই বাড়ির মধ্যে থাকতে থাকতে না কেমন যেন লাগতেছে, বোরিং ফিল করতেছি। আমি চাচ্ছিলাম কি, চলো আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। কি বলছো? এই সময় ঘুরতে যাব? কোথায় ঘুরতে নিয়ে যাবে? শোনো, এমন একটা জায়গায় যাব দেখলে তোমার সেই পছন্দ হবে, আর সেই জায়গা থেকে তোমার আসতে ইচ্ছা করবে না। বলো কি, আমাদের এইদিকে এত সুন্দর জায়গা আছে আর আমি জানি না? আচ্ছা ঠিক আছে, কখন যাবা? কখন যাব মানে? এই অবস্থায় এখনই যাব। এখনই রেডি হব না? আরে এমনি তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে, জানো ওই জায়গাতে না অনেক মানুষ গেছে, তারা কেউ ঘুরে আসতেই চায় না, অনেকেই ঘুরে আসছে, আর অনেকেই মনে করো ওই জায়গায় থেকে গেছে।
তুমি গেলে পারে জায়গাটা না তোমার অনেক ভালো লাগবে। বাবা আপনার না আরো পছন্দ হবে জায়গাটা। বাবাকেও সঙ্গে নিয়ে যাবা? হ্যাঁ, আমি আর তুমি যদি যাই আর বাবা যদি বাড়িতে থাকে তাহলে তো বাবার মন খারাপ হয়ে যাবে না, তাই বলতেছিলাম কি বাবাকে সঙ্গে নিয়েই যাই। তাহলে দেরি কেন করছি, যেহেতু বাবাও সঙ্গে যাবে তাহলে চলো চলো বাবা আসো। দাঁড়াও সোহেল, তুমি বলছো যে তুমি আমাকে এমন জায়গায় নিয়ে যাবা সেখান থেকে আমি নাকি ঘুরেই আসতে পারবো না, কিন্তু এই বাগানের ভেতর দিয়ে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমি তো বলছি যে এমন একটা জায়গায় যাব সেই জায়গা থেকে তুমি আর কোনোদিনই ফিরে আসতে পারবে না। চলো না, এই সামনে আর একটু গেলেই পেয়ে যাবো। ফিরে আসতে পারবো না মানে কি মানে বলছো? ফিরে আসতে চাইবে না সেটা বলতে চাই, হয়তো পারবো না বলে ফেলছি। চলো না। চলো চলো। আখি হ্যাঁ দেখো তো এই কবরটা করে অনেক সুন্দর হয়েছে না? আচ্ছা আখি, কবরটা অনেক সুন্দর না? আচ্ছা এই কবরের মধ্যে যদি দুইটা লোককে একসঙ্গে জিন্দা কবর দেওয়া যায় তাহলে কেমন হবে? সোহেল, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আর আমরা এখানে কেন আসলাম? দেখো আমার খুব ভয় করছে, এক কবরে দুইজন মানুষ, তো জিন্দা কবর কেন? সোহেল চলো না, বাবা চলো আমরা এখান থেকে চলে যাই। আরে ব্যস্ত হচ্ছ কেন? আমরা তো বেড়াইতে আসছি তাই না? আসি দেখলাম একটা কবর, এই জন্য কথাটা বলতেছি। এখনো ভয় পাচ্ছ নাকি? এইখানে কে কবর খুঁড়ে রাখছে বলো তো, এরকম নির্জন জায়গায়? ওই সোহেল চলো না, আমার খুব ভয় লাগছে, আমার কবর দেখে খুব ভয় লাগে, চলো না আমরা এখান থেকে যাই। বাবা ওকে একটু বোঝাও, চলো। জামাই, হ্যাঁ যাবো তো, কিন্তু আমি একা যাব। তোরা তো দুইজন যাইতে পারবি না কেন? আমার কথা ভুলে গেছিস? আমি বলছিলাম না এমন একটা জায়গায় তোদেরকে নিয়ে যাব, সেই জায়গাতে তোরা কখনোই ফিরে আসতে পারবি না। আর এটা হলো সেই জায়গা, আর তোদের দুজনকেই আমি জিন্দা কবর দেব, যে জায়গা থেকে মানুষ কখনোই ফেরত যাইতে পারে না। সোহেল তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমাদেরকে কেন তুমি জিন্দা কবর দিবা? আমি কি করছি তোমার? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তোরা দুজন মিলে আমার মাকে খুন করছিস, আমার মাকে কবর দিছিস। এই কথা শোনার পরে আমার কেমন লাগতে পারে বল? আমারও এতটাই কষ্ট লাগছিল। তোরা আমার মাকে জিন্দা কবর দিছিস না, আমার মাকে কবর দিছিস, আমার মাকে তোরা খুন করছিস। আমি তোদের জিন্দা কবর দিয়ে আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব। আমার মায়ের কবরের মাটিতে আমি শপথ করছি, আমি যদি মায়ের এক ফোঁটা দুধ পান করে থাকি তাহলে এই প্রতিশোধ আমি নিবই। আমি মায়ের খুনের প্রতিশোধ দেব, আমি মায়ের খুনের বদলা নিব। রতন, শাকিল, তোরা কোথায়? সোহেল, সোহেল আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সাথে এমনটা করো না। সোহেল দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। হ্যাঁ তোদের তো ক্ষমা করেই দিব। আমার মাও তোদের কাছে এমন করেই ক্ষমা চাইছিল। আমার মাকে তোরা ক্ষমা করছিলি না। আর তুই আমার মায়ের দিকে কোন নজর দিস আর আমার মায়ের কবর দিস, আমার মাকে তুই খুন করছিস। সোহেল আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, এমনটা করো না আমাদের সাথে। তোদের ক্ষমা করবো আমি? তোরা আমার মাকে ক্ষমা করছিলি না? আমার মা তোদের কাছে এরকম করে আকুতি মিনতি করছিল, কিন্তু তোরা ক্ষমা করিস না। আর তুই যে বাড়িতে খাইছিস, যে বাড়িতে থাকছিস, সেই বাড়িরই ক্ষতি করছিস। তুই আমার মাকে জিন্দা কবর দিছিস। তুই আমার মা এত আকুতি মিনতি করার পরেও তাকে ক্ষমা করিসনি। আজকে তোদের দুজনকেই আমি জিন্দা কবর দেব। শাকিল, রতন, কই তোরা? তাড়াতাড়ি আয়। সোহেল চল তোমার পায়ে পড়ি। সোহেল সোহেল এমনটা করবে না আমাদের সাথে। সোহেল 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 চল দয়া করে এমনটা করো না। সোহেল এখন চিৎকার করে কোনো লাভ নেই। আজকে তোদের দুজনকে আমরা জিন্দা কবর দিবই। সত্য করে বল, আমার মা কি এমন অপরাধ করছিল যে সেই অপরাধে তাকে তোরা জিন্দা কবর দিছিস? আমরা কিছু করিনি সোহেল। কিচ্ছু করিস নাই? যদি সত্য না বলিস এই মুহূর্তে তোদেরকে জিন্দা কবর দিব। সত্য করে বল বলছি। না না সোহেল বলছি। সোহেল কি হলো বলিস না কেন? আসলে আমি শুধু তোমাকে বিয়ে করছিলাম তোর টাকা পয়সা দেখে, আর তো তোমার এই সয় সম্পত্তি টাকা পয়সা তো সব তোমার মায়ের নামে। তোমার মায়ের থেকে আমি আর আমার বাবা ভালো করে চাইতাম, কিন্তু তোমার মা দিতে রাজি হয়নি। সেই জন্য আমার বাবার সাথে আমি বুদ্ধি করে তো তোমার মায়ের নামে মিথ্যা অপবাদ দেই, আর তারপরেও তোমার মা রাজি হয় না।
তারপরে তোমার মাকে আমরা জিন্দা কবর দিয়ে দেই। তোর টাকা পয়সার দরকার ছিল, তুই আমাকে বলতি, আমি সমস্ত টাকা পয়সা দিয়ে দিতাম। আমার মায়ের অর্থ সম্পদের তোর দরকার ছিল, আমাকে বলতি, আমার মায়ের যে অর্থ সম্পদ ছিল সব তোদের নামে দিয়ে দিতাম। তুই তাই বল, তোরা আমার মাটাকে মেরে ফেললি, তোরা আমার জান্নাতকে মেরে ফেলতিস। আমি তোদেরকে ছাড়বো না, কিন্তু তোদের মনে একটা প্রশ্ন জাগতেছে, তাই না? যে আমার মাকে তোরা জিন্দা কবর দিলি, আমি কোনো কিছু জানলাম না, কিন্তু আমি কিভাবে বুঝতে পারলাম তোরা আমার মাকে মেরে ফেলছিস, তাই না? তোরা হয়তো ভুলে গেছিস যে একটা নিষ্পাপ লোককে জিন্দা কবর দিলে সেই আত্মার মৃত্যু হয় না। আমার মায়ের আত্মা তোদের এই প্রতিশোধ দেখার জন্য আমার চারপাশে সবসময় ঘুরে বেড়াচ্ছে। মা, ও মা, তুমি দেখো, আমি তোমার খুনের প্রতিশোধ নিব, তোমার খুনের বদলা নিব। এই দুজনকে আমি জিন্দা কবর দিব, আর তোদেরকে জিন্দা কবর দিলে আমার মায়ের আত্মা শান্তি পাবে, আমার মা কবর থেকে আর আমাকে ডাকবে না। তুই জানিস আমার মায়ের কবরের পাশ দিয়ে আমি যাইতে পারি না, আমার মা ডেকে ডেকে বলে সোহেল আমার খুনের বদলা নে, আমার খুনের প্রতিশোধ নে। শাকিল, শক্ত করে ধরিস। তোরা কি ভাবছিলি আজ তোদেরকে নিয়ে আমি বেড়াইতে যাব? আমি শাকিল আর রতনকে আগেই সব বলে রাখি, তোদের জন্য কবর খুঁড়ে রাখি। তুই জানিস আমার মায়ের কবরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আমার মা ডেকে ডেকে বলছে সোহেল তুই প্রতিশোধ নে। আমার মায়ের আত্মা আমাকে সব জানিয়ে দিয়েছে, তাই আজ তোকে আমি জিন্দা কবর দিব। রতন, শাকিল, ধর। আমাদেরকে ক্ষমা করে দাও সোহেল, আমারটা করবে না আমাদের সাথে। সোহেল, সোহেল তুমি না আমাকে অনেক ভালোবাসো, কিভাবে তোমার ভালোবাসাকে কবর দিয়ে দিচ্ছ? সোহেল, সোহেল আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে যেতে দাও, আমরা তো ভুল স্বীকার করছি। সোহেল, সোহেল তোমার পায়ে ধরছি সোহেল, সোহেল আমারটা করো না। সোহেল আমরা তো ভুল স্বীকার করছি, আমাদেরকে ছেড়ে দাও। সাসি থানা সোহেল মাটি দে তাড়াতাড়ি। জামাই আমাদের ছেড়ে দাও জামাই। না শোন, জামাই আর দিও না মাটি, জামাই জামাই আমাদের ছেড়ে দাও জামাই। ও জামাই, রতন, শাকিল মাটি দে তাড়াতাড়ি। দেখ এখন কেমন লাগে, তোরা আমার মায়ের সঙ্গে এমনটাই করছিলি। মা, ও মা, তুমি দেখতে পাচ্ছ তোমাকে যারা কষ্ট দিয়ে মারছে আমি তাদেরকেও জিন্দা কবর দিছি। তোমার কবরের মাটি ছুঁয়ে আমি কসম করছিলাম আমি চরম প্রতিশোধ দিব। আমি নিছি মা, আমি চরম প্রতিশোধ দিছি, আমি ওদেরকে জিন্দা কবর দিছি। মা, আজকে তোমার কথা আমার খুব মনে পড়ছে। ও মা, তুমি আমার কাছে ফিরে আসো মা। মা, সোহেল অনেক হয়েছে, চল। মা বাবা কখনো চিরদিন বেঁচে থাকে না। সাইকেল চল সোহেল, চল চল চল, অনেক হয়েছে, চল।